আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যেটা আমার সাথে ঘটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে বেবিদের তেল, এই তেলটা নিয়েই আমার সাথে কি হয়েছিল চলো শেয়ার করা যাক। তো এটা হচ্ছে ছোট ছোট বোতল, আর আমি এর আগে এনেছিলাম যেটা, সেটা বড় বোতল ছিল আর ওপরে খাম ছিল। তো আমার মেয়ে যখন আরও একটু ছোট ছিল তখন আমি সেটা আনিয়েছিলাম আমার মায়ের হাত দিয়ে, মানে আমার মাকে টাকা দিয়েছি, আমার মা গিয়ে নিয়ে এসেছে। আমি যে কোনো জিনিস কেনার আগে কিন্তু এই যে ডেটটা অবশ্যই দেখে কিনি, কিন্তু আমার মা সেটা ভুল করেছে, ডেটটা দেখেনি, নিয়ে চলে এসেছে। আমিও দেখিনি, আমারও সেটা ভুল, আমিও দেখিনি। আমি প্রথম দিন ব্যবহার করেছি সকালে বিকেলে 2 টাইম, পরের দিন সকালে ব্যবহার করে ফেলেছি। আমার মেয়ের তো পুরো গলা দিয়ে হাতের এদিক দিয়ে পুরো ফোসকা পড়ে যাচ্ছে, মানে এদিক দিয়েও হয়েছিল কিছুটা। আমি বুঝতে পারছিলাম না যে কেন এটা হলো, মানে কি কারণে। প্রথম দিন তো সকালে বিকেলে মালিশ করেছি তেল, তারপরের দিন সকালে মালিশ করেছি, তখনও দেখিনি। বিকেলে যখন মালিশ করব তখন দেখছি যে সেই ডেটটা মানে চলে গেছে, প্রায় 2-3 মাস আগেই সেটা এক্সপায়ার করে গেছে। তো এরপরে হচ্ছে আসল ঘটনাটা কি ঘটেছে। তারপর আমি মাকে বললাম যে এটা তো মানে চলে গেছে, ডেট চলে গেছে, তুমি এই তেলটা কেন আনলা। তারপর বলছে আমি তো দেখিনি, তাহলে দে দোকান থেকে গিয়ে পাল্টে নিয়ে আসি বা নিয়ে যাই, কি বলে গিয়ে দেখি পাল্টে দেয় কি না। তো নিয়ে গেল, নিয়ে গিয়ে মা বলছে যে বাচ্চাদের তেলটা, মানে অত ছোট বাচ্চাদের তেল আপনি দিয়ে দিলেন, মানে ডেটটা চলে গেছে সেটা দেখেনও নি। দোকানদার বলছে যে আমি তো দেখিনি, আপনি কেন দেখে নিলেন না। ঠিক আছে বলছে, পাল্টে দিচ্ছি। পাল্টে দেওয়ার পর বলছে যে মানে কাউকে কিছু না বলতে, যে কাউকে কিছু বলবেন না, দেন পাল্টে দিচ্ছি। পাল্টে তো দিয়েছে, পাল্টে দিয়েছি, কিন্তু তারপর যখন আমার মা সেই তেলটা নিয়ে আসবে তখন খামটা রেখে দিয়েছে। আমি গেলে কিন্তু খামটা দিয়ে আসতাম না। তো খামটা কেন রেখেছে, যে পুরনো তেলটা যেটা এক্সপায়ার করে গেছে সেই তেলটা আবারও সেই নতুন খামে ভরে অন্য কারো কাছে বিক্রি করার জন্য, মানে 2 টাকা লাভের জন্য একটা ছোট বাচ্চার এত বড় ক্ষতি হবে জেনেও কিন্তু দোকানদাররা কি মানে করছে, এটা আমার সাথে না হলে আমি মানে বুঝতেই পারতাম না, ধরতেও পারতাম না। আমরা সাধারণত ওপরের খামটা দেখেই কিন্তু জিনিসটা নিয়ে চলে আসি, যে ডেটটা তো ঠিকই আছে নিয়ে যাই, ভেতরে কিন্তু আমরা সবসময় দেখি না। এবার থেকে আমার মানে এটা শিক্ষা হয়ে আছে যে ওপরেরটা শুধু দেখলে হবে না, ভেতরের ডেটটাও, ভেতরের বোতলের মধ্যেও কিন্তু ডেটটা থাকে, সেটাও দেখে আনতে লাগবে। আমি তোমাদেরকেও বলবো যে কোনো জিনিস কেনার আগে কিন্তু ভেতরের যে ডেটটা থাকে সেটাও দেখে কিনবে, বা এখানে যদি কাটাকাটি থাকে দোকানদার বলতে পারে, এখানে কাটা থাকলে বলতে পারে যে এই যে ওপরের খামের তো ডেটটা ঠিকই আছে, কিন্তু সেটাও নেওয়া মানে ঠিক হবে না আমার মনে হয়। তো এটা নিয়েই ছিল আজকের ভিডিওটা। আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। দেখা হবে আবারও নতুন আরও অন্য কোনো ভিডিও নিয়ে।